যারা ক্ষমতায় থাকতে তাণ্ডব চালিয়ে তাদের আবার কিসের নির্বাচন? জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান আজকে এক জনসভায় বলেছেন, জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান বলেছেন, সম্প্রতি কথা উঠেছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, কিন্তু নির্বাচন তো তাদের জন্য যারা মানুষের সম্মান করে, যারা দেশবাসীকে ভালোবাসে, যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এই বিশ্বাসে যারা বিশ্বাসী নয় তাদের কপালে নির্বাচন নাই। তারা তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতাকালে তাণ্ডব চালিয়েছেন। তারা তো নির্বাচনে বিশ্বাস করেন না, তাদের আবার কিসের নির্বাচন? আজ শুক্রবার সকালে নাটোর শহরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জামায়াতের জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান একথা বলেন। জেলা জামায়াতের আমির মিন নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলন সঞ্চালন করেন সেক্রেটারি সাদেকুর রহমান। শফিকুর রহমান আরো বলেন, আমরা চাই অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তাদের যার যার জায়গায় চলে যান। এই নির্বাচন জনগণ যাকে ভালোবাসেন, যার উপর আস্থা রাখতে পারেন, যাদের দেশের দায়িত্ব দিলে দেশের মানুষ সম্মান করবেন, ভালোবাসবেন, তাদের বেছে নেবেন। দেশের মানুষের আমানত যাদের শ্বশুরবাড়ির নিয়ামত মনে করেন, করবেন না, প্রতিটি আমানতি পাই পাই করে হিসাব রাখবেন, তাদের তারা বেছে নেবেন। জামায়াত আমির বলেন, যারা চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, যেমনটি গত 10.5-15 বছরে করা হয়েছে, বিভিন্ন সংস্কার হিসাব অনুযায়ী তাদের দ্বারা বিদেশে পাচার করা অর্থের পরিমাণ 26 লাখ কোটি টাকা। চিন্তা করতেন, জামায়াতের আমির বলতেছেন যে যারা টাকাগুলো পাঠাইছে বিদেশ, তাদের বিদেশে পাঠানো টাকার পরিমাণ হচ্ছে 26 লাখ কোটি টাকা। বাংলাদেশ জাতীয় বাজেটের প্রায় 5 গুণ, প্রায় 5 গুণ। তাদের জনগণ প্রত্যাখ্যান করবেন। ক্ষমতায় থাকাকালে তারা অন্যকে চোর বলেছে, আসলে কোথায় আছে চোরের মায়ের বড় গলা। যা আকাম কুকাম করেছেন, বাংলাদেশের ফোকলা করেছেন, আর্থিক প্রতিষ্ঠান লুটপাট করেছেন, গণডাকাতি করেছেন, এরকম হলে তাদের প্রতি জনগণের আস্থা রাখবেন না, বলছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। সরকারকে তিনি আরো বলেন, সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগ সিন্ডিকেট এখনো বসে আছে, আবার নতুন সিন্ডিকেট জায়গা করে নিয়েছে। তবে সিন্ডিকেটকারীরা বলছে, আমাদের জমিদারি এখন নতুন জমিদার হাতে চলে গেছে, আমাদের হাতে এখন আর নাই। তবে আমরা জামাত ইসলামী নতুন পুরাতন সিন্ডিকেট দেখতে চাই না। জামাত ইসলামী বলতেছে, আমরা নতুন পুরাতন সিন্ডিকেট দেখতে চাই না, সর্বশক্তি এই সিন্ডিকেট ধ্বংস করার সরকারকে সাহায্য করতে চাই। তিনি সরকারের কাছে প্রয়োজনীয় সংস্কার করে দেরি না করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। এছাড়া জুলাই আগস্টের অভ্যুত্থানের হতাহতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েও এ ব্যাপারে সরকারের দৃশ্যমান উদ্যোগের দাবি করেন ডক্টর শফিকুর রহমান। কর্মী সম্মেলন শুরু হওয়ার কথা ছিল সকাল 9টায়, তবে ভোর থেকে হাজার কর্মী সমর্থক জেলায় বিভিন্ন প্রান্ত থেকে সম্মেলন স্থানে আসতে শুরু করেন। বেলা 11টার মধ্যে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠ কর্মী সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায়। এই ছিল ডক্টর শফিকুর রহমানের ভাষণ। আজকে তিনি তার নির্দিষ্ট দলের কর্মী সম্মেলনে এই বক্তব্যগুলো দিয়েছেন। তো প্রিয় দর্শক, আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।